অনেক বেশি বেশি কিছু মেয়ে লানত করবে, অভিশাপ দিবে এবং স্বামীর সাথে কুফরি করবে। সারা জীবন যদি স্বামী তাদের ভালো মন্দ দেখে যায়, আদর করে, মহব্বত করে, সব ভরণ পোষণ দেয়, কোনো একদিন দেখবেন ঝগড়া লেগে গেছে, সে বলবে আমি তোমার কাছে সারা জীবনেও কিছু পেলাম না। এই কারণে এভাবেই এসেছে হাদিসে। আরো কারণ হচ্ছে মাতম করা, কেউ মারা গেলে বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, হাউতাস করা, মাতম করা, এটা একটা কারণ। আরেকটা কারণ লানত দেয়া, অভিশাপ দেয়া, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ দিয়ে থাকে। এই কিছু কারণে বেশি বেশি তারা জাহান্নামে যাবে। এই উম্মতের আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী আন্দোলন। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, এরা আর ঘরে থাকবে না, মাথা ওয়াশ করে দিয়েছে। ঘরে থাকলে পিছিয়ে পড়ে। ঘরে কোন মেয়েরা থাকে? যে মেয়েরা পিছিয়ে পড়েছে ওরা ঘরে থাকে। যারা এগিয়ে গেছে ওরা নগ্ন হয়ে বাইরে বের হয়ে যাবে, বিভিন্ন সেক্টরে থাকবে, কিন্তু পর্দা মেনটেন করবে না। এখন ইদানিং দেখা যায় পর্দা এখানে একটু কাপড় ঢেকে দিয়ে গান বাজনাও করছে মেয়েরা, এটাকে জায়েজ করার বুদ্ধি পায় তারা চালাচ্ছে। এবং মিডিয়া এমন ভাবে তুলে ধরছে যে হিজাব পরেও গান গেয়ে সারা বিশ্ব মাতালেন যিনি। সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের আলামত, আর কি আলামত চাচ্ছেন? মানে কিয়ামত যে কাছে, আর কোন আলামতের জন্য অপেক্ষা করছেন? বোরখা পরে কেউ যদি র‍্যাপ সং করে, র‍্যাপ সং বোঝেন, করে সারা দুনিয়া মাথা, এটা জায়েজ হয়ে যাবে? এটা মিডিয়া প্রমোট করে দেখাচ্ছে মানুষকে, দেখো বোরখা পরে র‍্যাপ সং করছে। সব করা যায় বোরখা পরে। ফ্যামিলিস্ট রেভলিউশন সেই দর্শন যার ফলশ্রুতিতে আপনি মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না এবং তারা তাদের পর্দা রক্ষা করবে না। ফ্রি মিক্সিং সেই আযাব যার কারণে মেয়েরা এখন সতীত্ব রক্ষা করতে পারবে না, এবং পর্নোগ্রাফির সেই মাধ্যম যার মধ্য দিয়ে দিন দিন ধর্ষণ বাড়ছে। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যত দিন যাবে অবস্থা আরো খারাপ হতে থাকবে, এবং এগুলো আপনি আইন দিয়ে, প্রশাসন দিয়ে ঠেকাতে পারবেন না ভিতরে নৈতিকতা পরিবর্তন না করতে পারলে। পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে আগে। হিজাব মুসলিম মেয়েদের বাধ্যতামূলক করে দিতে হবে। ফ্রি মিক্সিংটা বন্ধ করতে হবে। সমাজে জেনা থাকবে না ইনশাল্লাহ, ধর্ষণ হবে না ইনশাল্লাহ, ব্যভিচার হবে না ইনশাল্লাহ, পরকীয়া হবে না ইনশাল্লাহ। এরপরে বাইরের সব মিডিয়া বন্ধ করতে হবে যেগুলো পরকীয়া শিখায়। এরপরেও যদি কেউ মুসলিম ধর্ষণ করে ফেলে তাহলে ওর জন্য আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। তখন দেখবেন কমে গেছে সবকিছু ইনশাল্লাহ। এত সহজে হবে না, হবে। এদিকে আমি পর্ন চালু রাখবো, এদিকে ফ্রি মিক্সিং চালু রাখবো, মিডিয়া দিয়ে মানুষকে উস্কেও দিব, যৌন সুশ্রীও দিব, এদিকে বিচারও হবে না। কিভাবে ধর্ষণ ঠেকাবেন? দিন দিন ধর্ষণ বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে, পর্নোগ্রাফি বাড়বে, দেখবেন কয়েকদিন পর সমকামিতাও বাড়বে, মেয়েদের প্রতি আগ্রহ কমে যাবে, ছেলেদের প্রতি আগ্রহ জন্মাবে। এরও পরে দেখবেন, যেটা শুরু হয়েছে অলরেডি, আরো বাড়বে, আল্লাহু আ'লাম, বাচ্চাদেরকে দেখবেন ধর্ষণ করা হবে, মেয়ে বাচ্চাদেরকে। একটা পর্যায়ে, পরে আরো একটা পর্যায়ে আসবে যে মানুষ গবাদি পশুর সাথে যৌন মিলন করবে। দেখে নিয়েন এগুলো এসেছে হাদিসের পাতায় পাতায়। এগুলো কারণ আমরা নিজেরাই, যেটা বলছিলাম, শাস্তি তিনি দেখে এসেছেন। এটা অন্য উম্মতের মেয়েদের কথা বলা হচ্ছে না এখানে। নারীদের সাথে এমন কিছু হবে যার ফলে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আপনি ভাবেন, চিন্তা করেন যে এই উম্মতের নারীদের সাথে কি হয়েছে এমন যার ফলে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ভাবেন, তিনি দেখে এসেছেন শাস্তি। জাহান্নামে বেশি বেশি মানুষ যাচ্ছে যারা অহংকারী এবং উদ্ধত। যার মনের মধ্যে অহংকার আছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। যার মনের মধ্যে অহংকার আছে সে কখনো জান্নাতে যাবে না। ইসলামিক ব্যক্তিত্ব হয়েও যদি দেখেন, আপনার অনেক বড় ডিগ্রি, সার্টিফিকেট, মাওলানা, শাইখ, অমুক তমুক, কিন্তু মনের মধ্যে অহংকার আছে, সেই ব্যক্তিও জান্নাতে যাবে না। এই জন্যই আমরা বলি, রিকোয়েস্ট করি যে ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে এত বেশি শোডাউন করতে যাবেন না। শোডাউন করতে গেলে তাদের মনের মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, মনে হতে পারে আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আদতে সে কিছুই হয়ে যায়নি। এগুলো মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে। এটা কত সূক্ষ্ম জানেন? অন্ধকার রাত, তার মধ্যে কালো পাথর, এই কালো পাথরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি তাকে দেখতে পারবেন? এই হচ্ছে রিয়া এবং অহংকারের এক্সাম্পল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বন্ধ করে দেন। আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই আল্লাহর বান্দা, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউ বলতে পারবো না যে আমি জান্নাতে যাচ্ছি, ও জাহান্নামে যাবে, পারবে? যাদেরকে নিয়ে বাড়াবাড়ি করছেন, অনেক সময় দেখা যাবে তারই পরকালে ঠিক নাই। যাকে দেখে আপনি মনে করছেন ইসলাম তার মধ্যে ভর্তি, অথচ বাস্তবতা হচ্ছে ভিতরে ইসলামের কিছুই নাই। এমন অনেক মানুষ আছে। হ্যাঁ, আবার এমন অনেক আল্লাহর ওলি আছে এই জমিনের মধ্যে যাদেরকে দেখলে আপনার কাছে সেলিব্রিটি মনে হবে না। হ্যাঁ, যারা ওই যে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ছে, মানুষকে দিন শেখাচ্ছে, পায়ে ধুলো মলিন, মানুষ আল্লাহর পথে দাওয়াতি কাজ করছে। অনেক মানুষ আছে এমন, যাদেরকে আপনি দেখেননি, ফেসবুকে আসেনি, ইউটিউবে আসেনি, আছে না? তারা আছে বলেই ইসলাম টিকে আছে এখন। অতএব লৌকিকতা বাদ দেন। বেশি বেশি জাহান্নামে যাবে অহংকারীরা, উদ্ধত মানুষেরা। নবীজি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে দুটো গোশত দেয়া হয়েছে। সামনে আছে ভালো গোশত, পাশে আছে পচা গোশত, নোংরা, গন্ধ, দুর্গন্ধযুক্ত পচা গোশত।
তো এই ব্যক্তিরা পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যখন নবীর নাম নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এরা কারা, কেন শাস্তি দেওয়া হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে, যাদের ঘরে স্বামী ছিল, বাইরে পরকিয়া করেছে। কথা কি বুঝতে পারছেন? পবিত্র দেহ ছিল ঘরে, সেটা পছন্দ হয়নি, নোংরা দেহ খেয়েছে, এই জন্য জাহান্নামে নোংরা গোশত খাওয়ানো হচ্ছে, পবিত্র গোশত খেতে পারছে না। সবাই পড়েন নাউযুবিল্লাহ। যদি আপনার সামর্থ্য থাকে, আপনি একাধিক বিয়ে করেন না, কি সমস্যা? আপনি যদি ভরণ পোষণ দিতে পারেন, আপনি যদি সাম্য রক্ষা করতে পারেন, আপনার মধ্যে যদি ওই সব কোয়ালিটি থেকে থাকে, আপনি চাইলে করতেও পারেন, এটা বাধ্যতামূলক নয়, বাট আপনি চাইলে করতেও পারেন। এতে করে আপনার পরকীয়ার প্রতি যে ব্যাপারটা, এটা থাকবে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, ডিভোর্স মেয়েদেরকে দায়িত্ব নেন, এমন কিছু করেন যাতে আপনি বিয়েটা আল্লাহর জন্য হয়, এবং এই বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে নাকি পাবেন। বড় মনের পরিচয় দেন। যদি আপনার পরকীয়াতেই এত আগ্রহ থাকে, আল্লাহর রাস্তায় বিয়ে করে ফেলেন, কি সমস্যা? হালাল নেন, হালালে থাকেন, যেটা হালাল সেটা হালালই। সারা দুনিয়ার মানুষ যদি হালালকে ছিছি করে, হালাল কখনো ছিছি হয়ে যাবে না। যেটা হারাম সেটা হারামই। সারা দুনিয়ার মানুষ যদি বলে হারাম অনেক ভালো, হারাম অনেক ভালো, হারাম কোনোদিন ভালো হয়ে যাবে না। জেনা জেনাই, পরকীয়া পরকীয়াই। এটা আপনি বিয়ে করেছেন, এটা পবিত্র, এটা পবিত্রই। পবিত্রের মধ্যে থাকেন, আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। তো এটা শাস্তি তিনি দেখে এসেছেন, আরো দেখে এসেছেন। যুবকরা ভালো করে শোনেন, যুবতীরাও শোনেন। একটা চুলা দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত, আর মাথাটা চিকন, এমন শেপটা অনেকটা, আল্লাহ ভালো জানেন, আমি বুঝাচ্ছি, বোঝানোর জন্য বলছি, হয়তো এমন। মাথাটা গোল, এটা এভাবে রাউন্ড করা। চুলা দেখে এসেছেন। ভিতরে কিছু মানুষ আছে, নিচে আগুন জ্বলছে, যখন নিচ থেকে আগুনের ফুলকি উঠছে দাউ দাউ করে, তখন মানুষগুলো নিচ থেকে উপরে উঠছে। আর যখন আগুনের টেস্ট কমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে। এভাবে শাস্তি চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জিনা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার বান্ধবীর সাথে আপনি যা করছেন এটা জিনা। তার সাথে আপনি ফোনে কথা বলা থেকে শুরু করে রিকশায় ঘোরা, কফি খাওয়া, অনলাইনে চ্যাটিং করা, ডেটিং করা, বিছানায় যাওয়া, যা করছেন সবই জিনা। শুধু ফিজিক্যাল সম্পর্কটাই জিনা নয়, তার আগে যতগুলো ধাপ পার করে আসছেন সেগুলো জিনা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবং মেয়েরাও যা করছে ছেলেদের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, সবই জিনা। চুলাটার কথা মনে রাখবেন। এবং আমরা মাঝে মাঝে এরকম জিনার দিবসও করছি, যখন মানুষ ইউনিভার্সাল জিনা করছে। যে পাপের কারণে 1 বছর বহিষ্কার করতে হয় মুসলিম সমাজ থেকে, 100 বেত্রাঘাত করতে হয়, সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কাছে আসার গল্প। আল্লাহ পাক যেখানে বলছেন লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, এই যে পানি খেও না, এই পানিটা ধরতেও যেও না। কথা কি বুঝতে পারছি আমি? এই পানিটা খেও না এমনটা বলা হয় নাই, এটা ধরতেও যেও না। আর আমরা ধরছি, বলছি এটাই কাছে আসার গল্প। একটা নাস্তিক, একটা মুরতাদ, এক ইসলামের দুশমন যদি কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, এটা যত বড় অবমাননা, একজন মুসলিম হিসেবে আমি যে আয়াতগুলোকে মানছি না তার চেয়ে বড় অবমাননা। কথা কি বোঝা যায়? আসেন, এই শাস্তি দেখে আসলেন, তিনি আরো সামনে গিয়ে চললেন। তাকে দেখানো হচ্ছে এক শ্রেণীর মানুষ, জিহ্বাটা টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আবার টানা হচ্ছে, কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা এরা? নবীজিকে বলা হচ্ছে, আপনার উম্মতের সেই সব বক্তা, সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ এবং বক্তা, নাউযু বিল্লাহি মিন যালিক, যারা কথা অনুযায়ী কাজ করতো না, মানুষকে বলতো, নিজেরা করতো না। আল্লাহর কসম, এই কথাটা এখন বলতে আমার ভয় লাগছে। মানে এই চেয়ারগুলোতে যারা বসবে তাদের অবস্থা আরো বেশি খারাপ। কি বলবো আপনাকে, আর আমি কি বুঝাবো? আমরা নিজেরাই বিপদের মধ্যে আছি। আমি যতটুকু জানি, আমি মনে হয় তার 30-40% আপনাদেরকে বলতে পারি না। আর আমি যতটুকু বলি মনে হয় যে তার 50% করতে পারি না। তো সব মিলিয়ে ভয় লাগে, কি বলবো। এই জন্য অতটুকুই বলতে চেষ্টা করি যেটা আমি করি। তার মধ্যে অনেক গ্যাপস থেকে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেন। খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে তাদের কথা যারা কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে কথা বলছে। আর যাদের এইসব জ্ঞানই নাই, জাহেল মূর্খ, এরা যখন জনগণকে নিয়ে কথা বলে তখন তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করেন। তিনি আরো সামনে এগিয়ে গেলেন, দেখলেন এক শ্রেণী